শর্টকাটে অর্থ উপার্জনই ছিল প্রতারণার অভিযোগে গ্রেফতার মোহাম্মদ শাহেদের মূল উদ্দেশ্য। আর এই জন্য নাম জালিয়াতি, প্রতারণা, দখল, যখন যা প্রয়োজন সবই করতেন তিনি। শাহেদের সাথে ব্যবসা করতে গিয়ে প্রতারিত একজন ব্যবসায়ী এমনটাই বললেন। এছাড়াও রিজেন্টের নামে প্রতারণায় বেশ বিপাকে পড়েছে আসল রিজেন্ট গ্রুপ। তারা শাহেদের দৃষ্টান্তমূলক শাস্তি চায়। আরও জানাচ্ছেন SM আতিক। 1981 সালে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম ভিত্তিক রিজেন্ট গ্রুপ। তাদের আছে শিপিং, কনস্ট্রাকশন, হাউজিং সহ বেশ কিছু ব্যবসা। রিজেন্ট গ্রুপের ব্যবসায়িক সুনামকেই পুঁজি করেন শাহেদ। রিজেন্ট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রিজেন্ট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ও হোটেল রিজেন্ট অ্যান্ড রিসোর্ট লিমিটেডকে নিজের প্রতিষ্ঠান বলে দাবি করেন শাহেদ। আসল রিজেন্ট গ্রুপের জমির সামনে দাঁড়িয়ে ছবি তুলে নিজের নামে ফেসবুকে পোস্টও দেন। অন্যায়ভাবে নিজের দাবি করায় শাহেদের কাছে 2016 সালে উকিল নোটিশও পাঠায় আসল রিজেন্ট গ্রুপ। আমাদের অফিস থেকে তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা হলেও ডিরেক্টলি বলে দিয়েছে সে আমাদের সাথে কোনো কথাবার্তা বলবে না। পরে 2016 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুনতে পারলাম তার একটা চিঠি পাঠিয়েছে সদর দপ্তরে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। বাট রহস্যজনক কারণে জিনিসটা আর আগায়নি। হাবিব গ্রুপ আমাদের পারমিশন নিয়েই রিজেন্ট এয়ারওয়েজ নামটা রেখেছে, এবং বেসিক্যালি যখন একটা কোম্পানি পারমিশন নিয়ে কিছু করবে দ্যাট ইজ নট আ ক্রাইম। বাট আপনি যখন একটা কোম্পানির 3টা অঙ্গ প্রতিষ্ঠানকে উইদাউট পারমিশন বলে আপনার ক্লেম করবেন, দ্যাট ইজ অ্যান অফেন্স ইটসেলফ। রিজেন্ট নামটা আগে যেরকম একটা অ্যারিস্টোক্রেটিক ফিলিং ছিল, এখন রিজেন্ট নামটা শাহেদের মতন লোকদের কারণে নামটা শুনলে একটা নেগেটিভ একটা সেন্স আসে। উত্তরার মিলিনা হোটেলের চেয়ারম্যান আনোয়ার হোসেন জানালেন, জবরদখল ও দুর্নীতির জন্য একদিকে শাহেদ সন্ত্রাসী বাহিনী তৈরি করেছিলেন, অন্যদিকে রাখতেন উচ্চ মহলে যোগাযোগ। শাহেদের বিরুদ্ধে প্রতারণার মামলা করা এই ব্যবসায়ী জানালেন, ব্যবসা করতে গিয়ে তার মাত্র 7 মাসে ক্ষতি হয়েছে 1.5 কোটি টাকা। এক সপ্তাহের মধ্যে বুঝতে পারলাম যখন উনি দখল নিল, তারপরে যে উল্টাপাল্টা তার লোকজন করতেছে, আমার সাথে উল্টাপাল্টা হুমকি দিচ্ছে, আমাকে গাড়ি চাপা দিবে, আমাকে মেরে ফেলবে, আমাকে শ্যুট করবে। আমি শাহেদকে বললাম যে আপনার লোকজন এসব কথা বলে, আপনি আসেন না, আপনার সাথে কথা আছে, আপনার সাথে এইভাবে ব্যবসা করা যাবে না। ক্ষতিটা হয়েছে সেটা রিফিল করার জন্য তো আমার টাকার দরকার এখন। তারপরে যে ইউটিলিটি বিল যে 9 লাখ টাকা বাকি, এইগুলি কে দিবে? এই লাইবিলিটিসটা কার? আমি তো বিদ্যুতের অফিসে অ্যাপ্লিকেশন করছিলাম, বিদ্যুৎ এসে কেটেও দিছিল, সেটা আমি 3 ঘন্টাও রাখতে পারি নাই। 3 ঘন্টার মধ্যে আবার বিদ্যুৎ লাগাই দিছে। তাহলে সেই পাওয়ারটা কার? আমার নামের, আমি অ্যাপ্লিকেশন করছি, সেটাই কেটে দিল, তারপরে আবার অজ্ঞাত কেউ সেটা লাগাই দিল। তাহলে শাহেদ লাগাইলো কিভাবে? এই পাওয়ার কোত্থেকে আসলো? এইগুলো তো জানার দরকার। যাদের আশ্রয় প্রশ্রয়ে শাহেদ এমন বেপরোয়া হওয়ার সুযোগ পেয়েছেন, তাদেরও চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার দাবি জানান এই দুই ব্যবসায়ী। SM আতিক, NTV নিউজ, ঢাকা।